একে একে নদী গ্রাস করেছে বসতভিটা। শেষ এক টুকরো ফসলি জমি ছিল, সেটিও হারিয়ে নিঃস্ব ৮০ বছরের বৃদ্ধ হাবিবুর রহমান খান। ৩ কিলোর মধ্যে ২ কিলো জায়গার বাড়িঘর ছিল, স্কুল ছিল, মাদ্রাসা ছিল, কবরস্থান ছিল, সবকিছুই নদীতে। ভাঙনের তীব্রতায় বিলীন হয়ে গেছে পটুয়াখালীর মির্জাগঞ্জের পিঁপড়াখালী ও তার আশপাশের এলাকার অর্ধ শতাধিক বসতভিটা ও ফসলি জমি। পাকা মসজিদটিও এখন ভাঙনের মুখে। রক্ষায় পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও ভাঙনের তীব্রতায় কাজে আসছে না। ভাঙনের মুখে পড়েছে উপজেলার কাকডাবনিয়া লঞ্চঘাট এলাকাও। ঘরবাড়ি, ফসলের ক্ষেত ও গাছপালা হারিয়ে নিঃস্ব গ্রামগুলোর শত শত পরিবার। মানুষ এতটা অসহায়, প্রতিটা ফ্যামিলি 7 বার 5 বার প্রত্যেকটা ফ্যামিলি আমরা নদী গর্ভে বিলীন। মসজিদের মাঝখান দিয়েও ওটা ফাট নিছে, তো যে কোনো মুহূর্তটা পড়ে যাইতে পারে। প্রায় 1 লক্ষ ব্যাগের প্রয়োজন আমাদের, তাইলে আমাদের যে 500 ফ্যামিলি, অনেক ফ্যামিলি অসহায় হয়ে গেছে। এখন আমাদের দরকার টিউ ব্যাগ, ওই যে লাম্বাগুলো যেগুলো ডাম্পিং করার জন্য। ভালোভাবে এখানে নামাজ পড়তে পারি এবং গ্রামটা যাতে সুরক্ষিত থাকতে পারে, এজন্য সরকার কাছে বিনীত আবেদন। 3-4 বার আমার বাড়ির ঘর ভাঙতে হয়েছে, ভেঙে উঠেছি, এখন আর যাওয়ার কোনো জায়গা নাই। 40 থেকে 45টা দোকান তাও আজকে চলে গেছে। প্রতিবার যেখানে ভাঙে সেইখানে একটু একটু জিও ব্যাগ ফেলায়, কোনো কাজই হয় না। জায়গা জমি যা আছে তাও যায়, এখন আমাকে পিঁপড়াখালী বাজারই নেই। সরকারের যদি দৃষ্টি নজর থাকে তাই বুঝতে পারে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার পাশাপাশি বাঁধগুলো মেরামতে কাজ শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জরুরি আপৎকালীন কাজ গ্রহণ করা হয়েছে এবং মাঠ পর্যায়ে কাজ চলমান রয়েছে। স্থায়ী কাজ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে একটি সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে। সমীক্ষা প্রকল্পের সুপারিশের আলোকে প্রকল্প প্রণয়ন করা হবে। প্রকল্প অনুমোদন হলে যখন নদীটি সংস্কার কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে, তখন উক্ত এলাকার নদী ভাঙন বন্ধ হবে। পটুয়াখালীতে মোট ১৩০০ কিলোমিটার বেড়ি বাঁধের মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত ২২ কিলোমিটার এবং পুরোপুরি ক্ষতিগ্রস্ত ৬ কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী।